11 নম্বর আমাদের কি বলছে, 10 তো আমাদের শেষ, 11 নম্বর বলেছে যে ইউজ আ কোয়ান্টিফায়ার। আচ্ছা, কোয়ান্টিফায়ার যখন বলবে তখন হচ্ছে আমাদের কি করতে হবে, সেখানে একটা পরিমাণ উল্লেখ করে দিতে হবে। দেখো কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কি পরিমাণ নির্দেশক, এই যে কোয়ান্টিফায়ার কোয়ান্টিটি থেকে, কোয়ান্টিটি মানে কি পরিমাণ, সেখান থেকে হচ্ছে কোয়ান্টিফায়ার মানে যেটা হচ্ছে পরিমাণটাকে নির্দেশ করে দেয়, যে ওয়ার্ডটা পরিমাণটাকে নির্দেশ করে দেয়। সো এখানে আমাদের হতে পারে 1 2 3, যা আমি বললাম আমি বইমেলা থেকে বই কিনেছিলাম, তো কয়টা বই, আমি যদি এখানে বলি যে এখানে একটা কোয়ান্টিটি মানে কোয়ান্টিফায়ার ইউজ করে তুমি পরিমাণটা বলে দাও, তখন আমার বলতে পারি যে আমি হচ্ছে বইমেলা থেকে কিছু বই কিনেছিলাম, আবার বলতে পারি 2টা বই কিনেছিলাম, তো 2টা কিছু এটা কি পরিমাণটাকে একটু পরিমাণটাকে উল্লেখ করে দিল, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। সো সাম, মেনি, মাচ, অনেক, ইনাফ যথেষ্ট, ফিউ অল্প কিছু, সেভারাল অল্প কিছু, অল সবগুলো এরকম। এক্সাম্পল দেখো, অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ শিক্ষার্থী, ইজ হি সেই, হু যার আছে গুড কোয়ালিটিস ভালো গুণাবলী আছে যার। আচ্ছা, তো এখানে কি বলেছে, ইউজ এ কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কোয়ান্টিটি, আমাদের একটা কোয়ান্টিটি উল্লেখ করে দিতে হবে। প্রিমডিফাই দাঁড়ান, প্রিমডিফাই বলেছে, প্রিমডিফাই মানে কি, প্রিমডিফাই মানে হচ্ছে শূন্যস্থানের পরে চলে গেলাম, গিয়ে হচ্ছে নাউনটাকে খুঁজবো। এই গুড কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন না, কোয়ালিটি হচ্ছে নাউন, এই কোয়ালিটিটাকে আমাদের মডিফাই করতে হবে। মানে এখানে বলেছে তার ভালো গুণাবলী রয়েছে, এখন এই ভালো গুণাবলীর পরিমাণ কত এটা উল্লেখ করে দিতে হবে, কোয়ান্টিফায়ার। সো আমরা এখানে বলতে পারি তার কিছু ভালো গুণাবলী রয়েছে বা তার অনেক ভালো গুণাবলী রয়েছে, ওকে এরকম। তো আমরা এখানে ইউজ করতে পারি সেভারাল, ইউজ করতে পারি ফিউ, ইউজ করতে পারি ওকে, সাম ইউজ করতে পারি, ম্যানি ইউজ করতে পারি, হোয়াট এভার। আমি এখানে দিলাম ম্যানি, দিলাম যে তার অনেক গুণাবলী রয়েছে, যে একজন আইডিয়াল স্টুডেন্ট সেই যার হচ্ছে অনেক গুণাবলী রয়েছে। ম্যানি শব্দটা এই কোয়ালিটি কত সেটা উল্লেখ করে দিল, এটা কোয়ান্টিফায়ার হিসেবে কাজ করলো, কোয়ান্টিটিটা উল্লেখ করে দিল। তো এটা ছিল 11 নম্বর। এরপরে আমাদের কি রয়েছে সেটা আমরা একটু দেখি। তো আমাদের 12 নম্বর রুল কি বলছে, প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব। এক কথায় ভার্বকে মডিফাই করতে বলেছে, তার মানে সেখানে অ্যাডভার্ব বসবে। ওকে, আরেকটা বিষয় এখানে রয়েছে দেখো, যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভকেও যদি মডিফাই করতে বলে তাও সেখানে অ্যাডভার্ব বসবে। কারণ তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে অ্যাডভার্ব, এটা নাউন প্রোনাউন বাদে পৃথিবীর সবকিছুকেই সে মডিফাই করতে পারে। ওকে, সবকিছুকেই সে মডিফাই করতে পারে। এজন্য যখনই আমাদের বলবে অ্যাডজেক্টিভকে মডিফাই করো, তখনও আমাদের সেখানে অ্যাডভার্ব বসাতে হবে। বুঝতে পেরেছো? সেখানে আমাদের কি বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হবে। এখন অ্যাডভার্বটা কি, অ্যাডভার্বের হচ্ছে একেবারে নর্মাল একদম সিম্পল সংজ্ঞা হচ্ছে ভার্ব সম্পর্কে কিছু বলে। দেখো মানে অ্যাডভার্ব হচ্ছে ভার্ব সম্পর্কে কিছু একটা বলবে। বলছে জীবন স্পিক্স লাউডলি, জীবন জোরে জোরে কথা বলে। সো ধরো লাউডলি শব্দটা এখানে নাই, তাহলে এখানে কি হলো, জীবন কথা বলে, জীবন কথা বলে আর কি। তো যখনই তুমি বলবে, যখনই আমরা হচ্ছে এখানে এই লাউডলি শব্দটা দিয়ে দিলাম, তখন কি হবে দেখো, তখন হবে জীবন জোরে জোরে কথা বলে। তাহলে তার স্পিক, এই কথা বলার ধরনটা কেমন, জোরে জোরে কথা বলে, জোরে জোরে কথা বলা। তার মানে এই লাউডলি শব্দটা আমাদের স্পিক ভার্বটাকে মডিফাই করলো, কিছু একটা বললো, এজন্য লাউডলি হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব হচ্ছে ভার্ব সম্পর্কে কিছু বলে। এখন কথা হচ্ছে এখানে কিছু ভার্ব দেওয়া রয়েছে, নরমালি ভার্বের শেষে আমাদের অ্যাডভার্বের শেষে ly থাকে, যেমন স্লোলি, মেইনলি, জেনারেলি, প্রপারলি। আবার কিছু কিছু থাকবে যেগুলোর আবার ly থাকবে না, যেমন হার্ড, এভরিডে, অলওয়েজ, ফাস্ট, লেট, অফটেন বা অফেন, ওয়েল, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এখন যখন আমাদের বলবে অ্যাডভার্ব বসানোর কথা আসবে সামনে, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের কোয়েশ্চেন করতে হবে কিভাবে আর হচ্ছে কখন, কিভাবে আর কখন দ্বারা কোয়েশ্চেন করতে হবে। ওকে, যে কিভাবে আর কখন দ্বারা কোয়েশ্চেন করতে হবে। ধরো তোমার অ্যাডভার্ব বসানোর কথা, মানে অ্যাডভার্ব তোমাকে বসাতে হবে, এখন তুমি কোয়েশ্চেন করবে হচ্ছে কিভাবে আর কখন দিয়ে। ওকে, সো আমরা একটু দেখি এক্সাম্পলটা, তাহলে বুঝতে সহজ হবে। অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি হিসেবে, উই হ্যাভ অলসো আ ল্যাঙ্গুয়েজ, আমাদের একটা ভাষা রয়েছে, বাট উই হ্যাড টু স্ট্রাগল, আমাদেরকে সংগ্রাম করতে হয়েছিল ড্যাশ টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, দ্য রাইট মানে হচ্ছে অধিকার, টু আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষা। তো এখানে বলছে যে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছিল। তো কি করতে হবে, বলেছে ইউজ আ অ্যাডভার্ব। অনেক সময় অ্যাডভার্ব বলে দিবে যে অ্যাডভার্ব ইউজ করো, তখন তো আর কোনো ঝামেলা নাই, তাই না? টু পোস্ট মডিফাই দ্য ভার্ব,
আচ্ছা, যখন আমাদের বলবে পোস্ট মডিফাই বললে কি করব, আমরা হচ্ছে যে শূন্যস্থানের পূর্বে চলে যাব, গিয়ে ভার্বটাকে খুঁজবো। এই যে স্ট্রাগল যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকে আমাদের মডিফাই করতে হবে। তাহলে আমাদের এখানে কি হবে, কোশ্চেন করো, কিভাবে দ্বারা কোশ্চেন করো যে ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের কিভাবে স্ট্রাগল করতে হয়েছিল, স্ট্রাগলটা কিভাবে করতে হয়েছিল, এই যে কোয়েশ্চেন করো কিভাবে স্ট্রাগল করতে হয়েছিল। তুমি এখানে বলতে পারো যে আমাদেরকে কঠিনভাবে স্ট্রাগল করতে হয়েছিল, মানে হার্ড, উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, আমাদেরকে কঠিনভাবে হচ্ছে স্ট্রাগল করতে হয়েছিল, হয়ে গেল। কিভাবে দ্বারা কোয়েশ্চেন করবে।